বন্ধুরা, ডিম তো আমরা সবাই রান্না করে খেয়ে থাকি কম বেশি, তাই না? কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের রান্না সত্যি তৃপ্তিদায়ক। আর এই রান্নাটা পুরো দেখে রান্না করবেন, আপনি সম্পূর্ণ না দেখলে মিস করবেন অনেক কিছুই। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমি 4টা ডিম নিয়েছি, সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন রান্না করি। তো কী লাগছে, হ্যাঁ, আদা রসুন জিরা বাটা আমি পেস্ট করে নিয়েছি, মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা হচ্ছে টমেটো। তো টমেটো আমাদের সবারই প্রিয়, আর শীতের সিজনে টমেটো তো অসাধারণ স্বাদ। তো বন্ধুরা, খুবই ঝটপট রান্নাটা, আর খেতে কী যে দারুণ! অতিথি আপ্যায়নে এর জুড়ি নেই। আপনারা আর কিছু ঘরে না থাকলেও ডিম তো আছে, ব্যাস আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, এটা আমি বারবারই রান্না করে থাকি। ডিমটা অতিরিক্ত ভাজা লাগবে না। এই যে আদা রসুন পেস্ট, পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। হ্যাঁ, লো আছে অবশ্যই কষিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট করা। এই যে সাথে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই, অনেকে আলাদা করে ভেজে থাকেন, কিন্তু আমি এভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি, তো অনেকে অনুরোধ করেছে রেসিপিটা আবার দিতে, তো নতুন করে তৈরি করে আবার দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই যে পানি দেবেন খুবই কম, যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকু। এই যে পানি দিয়ে দিলাম। তো ঝটপট রান্না আমার হয়ে গেল। এবার খেয়ে বলবো কেমন লাগে। এই যে রেডি রান্না। অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো। তো বন্ধুরা, এরকম রান্না করে অবশ্যই খেয়ে কমেন্ট করবেন, আশা করি ভালো লাগবে। তো পোলাও বিরিয়ানির সাথেও দারুণ জমে যাবে, আর রুটি পরোটা ভাতের সাথে তো তুলনাই নেই। ঝটপট।